রামলোচন হাইস্কুলে সৌরশক্তি চালিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন। ছাত্রীদের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার সমাধান হল। প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাসের প্রচেষ্টায় ও ওএনজিসির অর্থায়নে বদরপুরের ঐতিহ্যবাহী রামলোচন হাইস্কুলে মঙ্গলবার একটি সৌরশক্তি চালিত আরও ওয়াটার প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। স্কুলের প্রায় 850 জন ছাত্রের সুবিধার্থে 2024-25 অর্থবর্ষের সিএসআর তহবিল থেকে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মিশন রঞ্জন দাস জানান, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তিনি উত্তর করিমগঞ্জ সমষ্টির বিভিন্ন স্কুলে মোট 37টি এমন প্ল্যান্ট স্থাপনের ব্যবস্থা করেছেন। স্কুলের অধ্যক্ষ হিমাদ্রি শেখর পুরকায়স্থ এই মহতী উদ্যোগের জন্য প্রাক্তন সাংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি 2024-এর 28 আগস্ট নির্বাচিত হই। এটা রাজ্যসভার আসনটা খালি হয়। এখানে সদস্য ছিলেন কামাখ্যা প্রসাদ তাসা। তিনি 2024-এর লোকসভার সাধারণ নির্বাচনে জয়ী হয়ে যান, লোকসভার এমপি হয়ে যান। ওই আসনটা খালি হয় আর দল আমাকে ওই রাজ্যসভার আসনে মনোনয়ন দেয়। 28 তারিখ ফলাফল ঘোষণা হয়, আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে। যেহেতু আমার 1 বছর পূর্ণ হয়নি বা এক ফিনান্সিয়াল ইয়ারে নয়, এই জন্য আদা পেয়েছে 2.5 কোটি টাকা। তারও 80% এডুকেশন ডিপার্টমেন্টে খরচ করেছি। আর এডুকেশন ডিপার্টমেন্টে কিভাবে টাকা পাওয়া যায়? এমপি এরিয়া ফান্ড ছাড়া। তাই ওই সিএসআর ফান্ড, সিএসআর ফান্ডের জন্য আমি অ্যাপ্লাই করলাম। আমরা জানি যে ভারতবর্ষের সবচেয়ে বড় কর্পোরেশন যেটা প্রফিট মেকিং কর্পোরেশন, সেটা হলো ওএনজিসি। যত কর্পোরেশন আছে তারা যে আয় করবে, বছরে যারা প্রফিট করবে, এই প্রফিটের 10% সিএসআর ফান্ড হিসাবে জনগণের জন্য স্কুল, কলেজ বা ইত্যাদিতে, হাসপাতালে তারা খরচ করতে হবে। বর্তমান উত্তরকরিমগঞ্জে দিয়েছি। বর্তমান উত্তরকরিমগঞ্জ মানে আগের উত্তরকরিমগঞ্জের কিছু অংশ এবং বদরপুরের কিছু অংশ মিলে বর্তমান উত্তরকরিমগঞ্জ। এই উত্তরকরিমগঞ্জেই 37টা আরও ওয়াটার প্ল্যান্ট আমি দিয়েছি, তার মধ্যে এই স্কুল একটা। তো যাই হোক, এটা হলো সোলার আর ওয়াটার প্ল্যান্ট। আরো মানে রিভার্স অসমোসিস সিস্টেমের